নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব তিলের খাজা বা তিলের চাকতি। মকর সংক্রান্তিতে স্পেশাল এই তিলের খাজা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর বাচ্চারা খুব ভালোবাসবে এই তিলের খাজাটা খেতে। তিল খাওয়া শরীরের পক্ষেও ভীষণ ভালো। চলুন শুরু করি আমার আজকের রেসিপি। এখানে আমি 1 কাপ তিল নিয়ে নিয়েছি। তিলটাকে প্রথমে শুকনো খোলায় ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভাজতে হবে। যখন একটা লালচে মতন রং হয়ে আসবে আর একটু পুটপুট করে আওয়াজ হবে, সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে এই তিলটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। ভাজা তিলটা ঢেলে নিলাম, আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখবেন ভীষণই সহজ বাড়িতে বানানো এই তিলের খাজা। তিলটাকে এইভাবে একটু ছড়িয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইটার মধ্যে আবারও দিয়ে দিলাম, যে কাপ মেপে আমি তিল নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ গুড় নিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ মতন ঘি। ঘিটা দিলে একটা চকচকে ভাব হবে। এর মধ্যে কোনো জল দিতে হবে না। গুড়টাকে নাড়াচাড়া করে করতে করতেই দেখবেন গুড়টা গলে যাবে। গুড় গলে গেলে পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এই রকম ফেনা ফেনা হয়ে আসলে পরে একটা বাটির মধ্যে একটু জল নিয়ে দেখে নিতে হবে গুড়টা আঠালো ভাবটা হয়েছে কিনা। এই যে কয়েক ফোঁটা গুড় আমি নিয়ে নিলাম। তা গুড়টা এখনও নরম আছে, আরও একটু জাল দিতে হবে। আরও মিনিট খানেক আমি জাল দিয়ে নিয়েছি। এখন গুড়টা বেশ ফেনা ফেনা মতো হয়ে গেছে। এখন আবারও আমি জলের মধ্যে কয়েক ফোঁটা গুড় দিয়ে দেখে নেব গুড়টা ঠিকঠাক আঠালো হয়েছে কিনা। গুড়টা দেখুন এক জায়গায় দলা হয়ে গেছে, খুব সুন্দরভাবে গুড়টা জাল হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এর মধ্যে আমি আগে থাকতে যে ভেজে রাখা তিলটা সেটা দিয়ে দেব। তিলটা দিয়ে খুব ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব তাড়াতাড়ি এটাকে মেশাতে হবে, নয়তো গুড়টা আবার শক্ত হয়ে যাবে। ভালো মতন নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই মেশাতে হবে, না হলে গুড়টা আবার পুড়ে যেতে পারে। আমার মেশানো হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার খুব তাড়াতাড়ি করে এটাকে সেট করে নিতে হবে। তা আমি এখানে একটা বেলুন চাকি নিয়েছি, এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে ভালো করে বেলুন চাকিটাকে মাখিয়ে নেব। এই কাজটা আগে করে রাখলেও সুবিধা হয়, তাহলে তিলটা সেট করতে তাড়াতাড়ি হয়ে যায়। ঘিটা মাখানো হয়ে গেলে আমি এখন এই গুড় আর তিলটা এখানে ঢেলে দিচ্ছি। খুব গরম, তাই একটা চামচ দিয়ে এইভাবে এটাকে নিয়ে নিলাম। এবার চামচটা দিয়েই ভালো করে সমান করে নেব। যেহেতু এটা খুব গরম, হাত দেওয়া যাবে না, চামচ দিয়েই এইভাবে সমান করে নিতে হবে। এবার বেলুনটা দিয়ে ভালো করে বেলে একটু বড় করে নেব আর সমান করে নেব। বেলুনের গায়ে একটু লেগে যেতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। এটা পরে একটা চামচ দিয়ে এর উপরে দিয়ে দেব। এটা বেলে নেওয়া হয়ে গেছে, আর এখন হালকা গরম থাকা অবস্থাতেই কেটে নিতে হবে। আমি চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, আপনারা পছন্দ মতো করে কেটে নেবেন। আর কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে এগুলো তুলতে যাবেন না, তাহলে পরে এগুলো ভেঙে যেতে পারে। এটা ভালো মতো ঠান্ডা হয়ে গেলে তারপর তুললেই ভালো হবে। একটু ঠান্ডা হওয়ার পরে আমি তুলে নিচ্ছি। এই দিকটা একটু গরম ছিল, তাই এই যে ভেঙে যাচ্ছে।
তারপর একটু অপেক্ষা করার পরে আমি এগুলো তুলে নিলাম। এইগুলো এখন একদমই ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দরভাবে উঠে গেছে। এখন একটা একটা করে আমি আলাদা করে নিচ্ছি। খুব সহজই বাড়িতে বানানো এই তিলের খাজা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের এই তিলের খাজার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে তিলের খাজাগুলো, খেতেও খুব ভালো হয়েছিল, মুচমুচে। আর আমি একটু সাজিয়ে নিলাম এইভাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।